তাণ্ডব একদম তুফানকে উড়াই দিছে। মানে অনেক এক্সাইটেড লাগতেছে, এত সুন্দর ছিল। অনেক ভালো লাগছে। তাণ্ডব তো লোডিং মরবে হবে তাণ্ডব। বাংলাদেশের তেমন কোনো নায়িকাই আমি দেখি না এখন। জোস জোস, খুবই ভালো, খুবই তামিল মুভির পুরো ভাইব পাইছে। আমি এই দেশে থেকে এরকম ভালো মেকিং মুভি খুবই খুবই ইন্টারেস্টিং। বরবাদ একদমই আলাদা ছিল আর এটা একদমই ডিফারেন্ট ছিল। তাণ্ডব দেখলো এত ভালো, তিনজনই বেস্ট। অনেক সুন্দর ছিল, বেস্ট ছিল, মানে এক্সপিরিয়েন্স এবং অ্যাক্টিং আল্লাহ এত সুন্দর, মানে আসলেই অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। টুইস্টার পর টুইস্ট, মানে একটা সিনও বাদ দেওয়ার মতো না যে আমার চোখটা ফেলবো, সব সময় ভালো ছিল। সবাই দেখবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ ইন্ডাস্ট্রির মধ্যে মনে হয় যে বেস্ট একটা মুভি হয়েছে। এতগুলো যে দেখলাম এটা বেস্ট। এখানে তিনজন নায়ককে নিয়ে মুভিটা অভিনয় করা হয়েছে, তিনজনই সেরা অভিনয় করছে। আর হচ্ছে পলিটিক্সের যে বিষয়টা চলে আসে, এটা একদম ভিন্নতা ছিল। সবকিছুই তুলে ধরা হয়েছে যেটা আমাদের দরকার সমাজের জন্য। খুব ভালো লাগে। বরবাদ একদমই আলাদা ছিল আর এটা একদমই ডিফারেন্ট ছিল। কোনটাকে এগিয়ে রাখবেন? এটা বলে দেওয়া যাবে না কি ডিফারেন্ট ছিল, এটা আপনারা হলে গিয়ে দেখবেন কি ছিল। তাণ্ডব ওইটা দেখে আমার সত্যি এখনো গা কাঁপতেছে যে আমি কি দেখলাম। আমি তো গান পারবো না। লিচুর বাগানে তো বেস্ট। সাবিলা নূরের অ্যাক্টিং সত্যি খুব দুর্দান্ত ছিল। আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো করেছে। নেক্সট টাইম ওনাকে আরো অপরচুনিটি দেওয়া উচিত। বরবাদও খুবই ভালো, অবশ্যই ভালো বলবো, কিন্তু এক একজন ডিরেক্টরের ডিরেকশন তো এক এক রকম। সো তাণ্ডব একদম তুফানকে উড়াই দিছে। সো তাণ্ডবের মতো হয়েছে। আমি 7 থেকে 10 বার দেখবো তাণ্ডব। ইন্ডিয়ান বাংলাদেশি দুইটা মিলে ছিল, বাট এবার একদম সবই বাংলাদেশি, তো এটা একদমই সেরা ছিল। আর আমরা চাই যে নেক্সটেও যেন এরকম বাংলাদেশি ভালো ভালো নায়িকাদেরকে নিয়ে, নায়কদেরকে নিয়ে যেন হচ্ছে এরকম মুভি তৈরি হয়, তাহলে আমাদের জন্য খুব ভালো একটা পাওয়া হবে। মানে মুভিটা আসলে অনেক সুন্দর ছিল, বলার মতো না। এবং লাস্টে সবার অ্যাক্টিং এত রিয়েল টাইপ মনে হয়েছে যে মানে অনেক এক্সাইটেড লাগতেছে, এত সুন্দর ছিল। এবং আপনার নিশো, সিয়াম আর সাকিব একই ফ্রেমে, নাইস কম্বিনেশন। রায়হান রাফি সুপারহিট। এবং